শুরু করছি হুমাশা গল্পের 11তম পর্ব। সে আমার শর্ত শুনে এক পায়ে রাজি হয়ে যায় এবং বলে, ও তুমি পড়বে, এটা তো ভালো কথা, আমার কোনো আপত্তি নেই, আমি তোমার পাওনা বেতন দিয়ে তোমাকে ভর্তি করিয়ে দিব। এতে হুমাশাও ভীষণ খুশি হয়ে যায়। আচ্ছা হুমাশা, তুমি কি আগের থেকে কিছুটা সুস্থ বোধ করছো? জি জাহিদ সাহেব, আমি আগের থেকে সুস্থ বোধ করছি। উফ, তুমি সবসময় আমাকে সাহেব সাহেব বলো কেন? শুধু জাহিদ বলবে। ঠিক আছে জাহিদ ভাইয়া। আবার ভাইয়া কেন বলো? তাহলে কি বলবো? আপনি তো আমার থেকে অনেক বড়। শুধু জাহিদ বলবে, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি যদি সুস্থ বোধ করো তাহলে আজকে আমার জন্য কিছু একটা রান্না করো, কেননা বাহিরের খাবার খেতে খেতে আমার গলা পচে গেছে, আর আমার হাতের রান্নার কি বলবো, নিজের কাছেই ভালো লাগে না। যাই হোক, তুমি আজকে আমাকে কিছু রান্না করে খাওয়াও। আপনি যা খেতে চান তাই আমাকে বলুন, আমি রান্না করে দিচ্ছি। ফ্রিজে একটা ইলিশ মাছ আছে, তুমি আমাকে ইলিশ মাছ ভুনা করে দাও। সেই কবে মায়ের হাতে ইলিশ মাছ ভুনা খেয়েছিলাম, তাই আজ আমার খুব ইলিশ মাছ ভুনা খেতে ইচ্ছে করছে। তুমি কি আমার জন্য রান্না করতে পারবে ইলিশ মাছের ভুনা? কি বলছেন, পারবো না কেন? আমি তো সব মাছ রান্না করতে পারি। আপনি বসুন, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। এরপর আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়েই আমার রান্না শুরু করে দিলাম। ঘন্টা কয়েক পর আমার রান্না শেষ হয়ে গেল। এরপর আমি তাকে খাবার টেবিলে খাবার পরিবেশন করে দিলাম। সে তো ইলিশ মাছের ঘ্রাণে পাগল হয়ে গিয়েছিল, বারবার বলছিল, ইস আমার মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। এই বলে সে 2 প্লেট ভাত খেয়ে ফেললো। এত তৃপ্তি করে খাচ্ছিল যে আমি তার খাবারের দিকেই তাকিয়েছিলাম। সিরিয়াসলি হুমাশা, তুমি এত ভালো রান্না কোথা থেকে শিখলে? ঠিক যেন আমার মায়ের হাতের রান্না। উফ, এতদিন পর এত মজার তৃপ্তি করে কিছু একটা খেতে পারলাম। তার মুখে আমার এত প্রশংসা শুনে বেশ ভালোই লাগছিল। সে আমাকে বলল, কাল সকালে তৈরি হয়ে নিও, আমাদের এখানকার একটা গার্লস স্কুলে তোমাকে ভর্তি করিয়ে দিব। এখান থেকে সামনেই, তুমি হেঁটেই যেতে পারবে। তার মুখে এই কথা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আমার আগের দিনগুলো মনে পড়তে লাগলো। পড়ালেখার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে, তাই কোনোভাবেই আমি আমার পড়ালেখা ছাড়তে চাইনি। কিন্তু আমার বাবা, এই কথাটা ভেবেই আমি চুপ হয়ে গেলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। মা কেমন আছে, কি করছে, তাদের কি আমার কথা একটুও মনে পড়ে না? আমাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে জাহিদ বলল, কি হয়েছে হুমাশা, মন খারাপ নাকি? আমি তাকে বললাম, না আমার মন খারাপ নয়, বরং আমার মন খুব ভালো। এরপর জাহিদ আমাকে বলল যে সে একটু ঘুমাবে। তার রুম থেকে আমি বেরিয়ে এলাম। সে ঘুমিয়ে পড়লো। আমি তার কিছু কাপড় ধুয়ে দিলাম এবং সেই কাপড়গুলো ছাদে শুকাতে দেওয়ার জন্য যাচ্ছি। এরপর এক এক করে সবগুলো কাপড় শুকাতে দিয়ে নিচে নামার সময় আমার কানে একটা শব্দ ভেসে এলো, হুমাশা। পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেই ছেলেটি, মানে জেহানজিন। তাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে একটু চমকে উঠি। আমার চুলগুলো খোপা করা ছিল, কিন্তু কখন যে খুলে গেছে তা আমি নিজেও বলতে পারবো না। সে তার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিল